আসসালামু আলাইকুম। আমি পুলিশ এবং পাসপোর্ট সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব। পর্যায়ক্রমে পুলিশ আর আমার সাথে যা ঘটে গেছে তা ধীরে, ধীরে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাচ্ছি। কেন চাচ্ছি? আমি এর ভুক্তভোগী। আমার মতো পুলিশের সাথে ভুক্তভোগী আর কখনো কেউ হয়নি মনে হয়। তারপর আমি যেটা যতটুক হয়েছে সেটা বলছি। যেমন পাসপোর্ট করতে গেলাম আমি। পাসপোর্ট করতে যেয়ে নিজে ইচ্ছা করলাম, নিজেই করব। ফর্ম ফিল আপ করলাম। করে গিয়ে সেখানে জমা দিতে চাইলাম। সিরিয়াল ধরার পর সেখানে কাগজটা জমা দিলাম। বলল যে এখানে ভুল আছে, ওখানে ভুল আছে। হবে না। এতগুলো লাইনের পরে দাঁড় করা, সেখান থেকে আইসা সিরিয়ালের কাগজ দেওয়ার পরে যদি বলে ভুল হইছে, আবার পরে যদি সেরে নিয়ে এসেও যদি লাইনে দাঁড়াই, আবারও যদি বলে, পরে চিন্তা করলাম কেউ বলল আমাকে যে একটা দালাল ধরেন। দালাল ধরলাম। সেই কাগজই নিয়ে কোথায় যেন একটা টিক দিল, দেওয়ার পর নিয়ে যাওয়ার পরে সেটা সঠিক হয়ে গেল। পরে ঠিকঠাক মতো হলো, ফিঙ্গার সব কিছু নিয়ে চোখ সব কিছু নিয়ে জমা দিয়ে আসলাম। আসার পরে ওনারা পুলিশ ভেরিফিকেশনে এগুলো আমাকে কল করলো। করার পর বললো যে পুলিশ ডেকে নিয়ে এসে বললো যে টাকা দেন। সরাসরি বললো টাকা দেবো কেন? বললো যে এটা নিয়ম, আমরা এর পায়ে থাকি, দিলে হবে, না দিলে না হবে, সোজাসুজি কথা। পরে আমি তাদেরকে দিলাম, যে টাকায় দিই টাকা একটা দিছি। দেওয়ার পরে হয়ে গেল ক্লিয়ার, পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেল, পাসপোর্ট বেরিয়ে চলে আসলো। এই হলো পুলিশের মোটামুটি একটা চরিত্র। আচ্ছা, আমার একটা বাইক আছে। এই বাইকটা নিয়ে আমি যখনই বের হই সাধারণত, পুলিশ সামনে পড়লে, একদিন হেলমেট ছিল না, সব কাগজপত্র ওকে, হেলমেট ছিল না, ৩,০০০ টাকা কেস দিল। একদিন ৩ জন উঠছি, সেখানে ৩,০০০ টাকা দিল। এরপরে যখনই পুলিশ দেখি, ওই পুলিশ দেখলেই অন্তত সামনে পুলিশ দাঁড় করে, কাগজপত্র সব কিছু ঠিক আছে, ওখানে দাঁড় করে। এভাবে আর কি পুলিশ আর আমার মাঝে চলছে খুবই বাকদণ্ড। পুলিশ খুব মধুর মানুষ। পুলিশকে আই লাভ ইউ। পুলিশ একটা, মানে কি বলবো,